বন্ধুরা, নিরামিষ দিনে কি বানাবেন ভাবছেন? যখন কিছুই খেতে ভালো লাগছে না এবং মুখে রুচিও হচ্ছে না, তখনই কিন্তু ঝটপট করেই পটলের পুর ভরা বড়াটা বানিয়ে দেখবেন। খেতে যেমনই স্বাদ তেমনই কিন্তু একদম মচমচে হয় এবং ডাল ভাতের সাথে দারুণ লাগে। একবার রেসিপিটা দেখুন, দেখে বলবেন যে রেসিপিটি কেমন লাগলো। এবং রেসিপিটি ভালো লাগলে মমতা রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। প্রথমে পটলটাকে উপরের আঁশটা আমি ছুলে নিয়ে এরপর পটলটাকে মাঝখান থেকে দু ফালি করে কেটে নিচ্ছি। দেখুন বন্ধুরা, বাইরে থেকে বোঝাই যাচ্ছে না যে ভেতরের পটলের বীজগুলো কালো হয়ে গেছে। আপনারা চাইলে পটলের ভেতরের বীজগুলো, কালো বীজগুলো ফেলে দিতে পারেন। আমার কিন্তু বীজ খেতে বেশ ভালোই লাগে, তাই আমি রেখেই দিলাম। একইভাবে আমি সব পটলগুলো কেটে নিয়েছি বন্ধুরা। এরপর কড়াইতে আমি সামান্য কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ জিরে। এরপর আমি পটলের যে সব শাঁসগুলো বের করে রেখেছি, পটলের শাঁসগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। শাঁসগুলো দিয়ে জাস্ট 1 মিনিট একটু খুন্তি দিয়ে ভেঙে ভেঙে আমি ভেজে নিচ্ছি শাঁসগুলোকে। খুব ভালো করে যখন ভেজে নিয়েছি তখন এবার দিয়ে দিচ্ছি আমি একটা গোটা সেদ্ধ করে রাখা আলুটা আমি দু ফালি করে সিদ্ধ করেছিলাম। আলুটা একটু হাত দিয়ে ভেঙে নিলাম। এরপর কিছুটা পরিমাণ টমেটো কুচি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। ঝাল বুঝে আপনারা কাঁচা লঙ্কাটা অ্যাড করে দেবেন। এরপর সব কিছু একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং ভালো করে একটু মিডিয়াম আঁচে জাস্ট 1-2 মিনিট ভেজে নিচ্ছি। সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। এরপর একটা ম্যাশার দিয়ে হালকা একটু ম্যাশ করে নিতে হবে, যাতে আলুর বড় বড় দানাগুলো একটু ভেঙে ভেঙে যায়। সব শেষে ধনেপাতা কুচি দিয়ে নাড়াচাড়া করে এবার পুরটা আমার রেডি হয়ে গেছে। পুরটা আমি একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। তুলে পুরটাকে একটু ঠান্ডা করে নেব। তার জন্য পুরটা একটু বাটির মধ্যে হালকা চাড়িয়ে দিতে হবে, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। এবার আমি একটা ছোট বাটি নিয়েছি। ছোট বাটির মধ্যে নিয়ে নিচ্ছি আমি 2 চামচ পরিমাণ বেসন, 1 চামচ পরিমাণ নিয়ে নিচ্ছি চালের গুঁড়ি। যেহেতু আমার পটলের পরিমাণ কম, আপনারা চাইলে বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন। এবার দিয়ে দিলাম 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। এরপর অল্প অল্প করে জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, যখন বাড়িতে বেশি কিছু রান্না করতে ইচ্ছে হবে না, তখন কিন্তু ডাল ভাতের সাথে এই পটলের বড়া খেতে কিন্তু দারুণ লাগে। একবার বাড়িতে অবশ্যই বানিয়ে দেখো। বন্ধুরা, এরকম একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। এবার আমি শেষে দিয়ে দিচ্ছি 1 চিমটে পরিমাণ খাওয়ার সোডা বা বেকিং সোডা। এবার ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। দেখুন ব্যাটারের ঘনত্বটা দেখেই বুঝতে পারছেন। এবার আমি পটলের মধ্যে আলুর যে পুরটা বানিয়েছিলাম, আলুর পুরটা একদম সমান করে লাগিয়ে নেব। দেখুন চামচ দিয়ে এইভাবে সমান করে আমি আলুর পুরটা পটলের মধ্যে ভরে নিয়েছি। এবার আমি বেসনের ব্যাটারটা ভালো করে আলুর পুর ভরা পটলের মধ্যে লাগিয়ে নেব। দেখুন চামচ দিয়ে খুব সুন্দরভাবে আমি বেসনের ব্যাটারটা পটলের মধ্যে লাগিয়ে নিয়েছি। এদিকে আমি আগে থেকে সাদা তেল কড়াইতে গরম হতে দিয়েছিলাম। তেলটা মিডিয়াম করে গরম করে নিয়ে আমি পটলগুলো দিয়ে দিচ্ছি। দেখুন দেওয়ার সাথে সাথে খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। এগুলো ভাজতে কিন্তু একদম বেশি টাইম লাগবে না। এবার এক সাইডগুলো হয়ে গেলে আমি অন্য সাইডটা উল্টে নিচ্ছি। প্রায় 1-2 মিনিট সময় নিয়ে একটু মচমচে করে ভেজে নিতে হবে। এবার বাকিগুলো আমি এক সাইডে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমার আগেরগুলো প্রায় হয়ে এসছে এবং খুব সুন্দর মচমচেও হয়ে গেছে। এবার এগুলোকে আমি উল্টে নিচ্ছি। প্রায় 2 থেকে 3 মিনিট সময় নিয়ে বন্ধুরা মচমচে করে ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন ওপরটা কতটা সুন্দর মচমচে হয়েছে। এবার আমি আগেরগুলোকে তুলে নিয়ে তেলের মধ্যে থাকা পটলগুলোকেও 1-2 মিনিট সময় নিয়ে একটু মচমচে করে ভেজে নেব। বন্ধুরা, আগের ভিডিওতে যারা কমেন্ট করে আমাকে ভালোবাসা দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের খুব সুন্দর সুন্দর কমেন্টগুলোই কিন্তু আমাকে ভিডিও বানানোর উৎসাহ যোগায়। এইভাবে সবাই সবাইয়ের পাশে থেকো, তাহলে কিন্তু ভালোবাসার সাথে সবাই এগিয়ে যেতে পারবো। দেখুন বাকিগুলো আমি ভেজে নিয়েছি। এবার একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। বন্ধুরা, পটলের বড়াগুলো দেখেই বুঝতে পারছেন কতটা মচমচে এবং ফুলকো হয়েছে। এই গরম গরম মুচমুচে পটলের বড়া আপনারা ডাল ভাত বাদেও কিন্তু মুড়ি কিংবা চায়ের সাথেও খেতে পারেন। খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এবার আমি একটা বড়া ভেঙেও দেখাচ্ছি যে ভেতরটা কেমন হয়েছে। ভেতরটা খুব সুন্দর একটা ধনেপাতা ও আলুর ফ্লেভার
বাইরেটা যেমনই মুচমুচে, ভেতরটাও কিন্তু তেমনই সুস্বাদু। মুখে দিলেই কিন্তু দারুণ একটা ব্যাপার। তাহলে বন্ধুরা পুরো ভিডিওটা দেখে নিলেন তো? ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন। আবারও দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ধন্যবাদ।